الحمد لله الذي خلق الأشياء فقدره تقديرا وصور شكل الإنسان فأحسنه تصويرا ومنحه بالعقل فجعله سميعا بصيرا وأنزل القرآن مبينا للحلال والحرام فجعله كتابا منيرا وأرسل نبيا محمدا إلى كافة الناس فجعله بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأتباعه الذين طهرهم الله من الرجس والشرك فطهرهم تطهيرا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم সকলে বলুন বিসমিল্লাহির রাহমানির রহিম কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা فأحياكم ثم يميتكم ثم إليه ترجعون صدق الله مولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت
والعاجز من اتبع نفسه هواها وتمنى على الله آمنت بالله صدق الله مولانا العظيم وصدق نبينا الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين মহান আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানিতে আলীনগর ৬ নং ওয়ার্ড পুরাতন নজুব পারিবারিক দরজার দারুল উলুম জমিরিয়া মাদ্রাসার ময়দানে এই এলাকার সর্বস্তরের মুসলমানদের সার্বিক সহযোগিতা, একান্ত শ্রম ও অর্থায়নে একটানা ২ দিন ব্যাপী আয়োজিত পঞ্চম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের আজ প্রথম দিনের সমাপনী পর্বের সম্মানিত সভাপতি মহতারাম হযরত উলামা ইকরাম, সম্মানিত মুরব্বীগণ, যুবক বাবারা, পর্দার আড়ালের সম্মানিতা আমার মায়েরা, বোনেরা ও মেয়েরা, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের সূরা আল বাকারার থেকে সামান্য একটু অংশ তিলাওয়াত করলাম। যেহেতু মাহফিলের আজ প্রথম দিন, শীতের তীব্রতা ও বিগত দিনগুলোর তুলনায় আমার শরীরে অনেকটা বেশি অনুভূত হয়। সার্বিক বিবেচনায় আমরা অল্প সময়ের মধ্যেই গুরুত্বপূর্ণ কিছু কথা আলোচনায় আনার চেষ্টা করব, যেই কথাগুলোর দ্বারা আমরা দুনিয়া এবং আখিরাত উভয় জগতে উপকৃত হতে পারি। আল্লাহ আমাকে, আপনাকে, সকলকে কবুল ফরমান। আমিন। যেই রব্বুল আলামিন আমাদেরকে এমন সুন্দর পরিবেশে কোরআনের আলোচনা মজলিসের মধ্যে সুস্থ শরীরে উপস্থিত হওয়ার সুযোগ করলেন, প্রথমে আমরা সেই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জানাই। মনের গহীন থেকে অকপট অন্তরে সবাই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি মঞ্চে আসার পূর্বক্ষণে ছোট্ট ছোট্ট বাচ্চারা জানাজা নামাজ কিভাবে পড়াতে হয় আপনাদের সামনে একটু আগে দেখাইছে, ভুলে গেছেন না? মনে আছে? এই ছোট্ট ছোট্ট শিশুরা এত বড় মজমার মধ্যে জ্ঞানী, গুণী, শিক্ষিত, আলেম, মাস্টার, মুরব্বী, নানান প্রজাতির মানুষ এখানে উপস্থিত। এই ভরপুর বিশাল মাহফিলের মধ্যে আমার মনে হয় অনেক পাকা দাড়িওয়ালা ব্যক্তিকেও যদি স্টেজে দাঁড় করিয়ে তাকে জানাজার নামাজ কিভাবে পড়তে হয় দেখে দেন, এই কথা বলতো, আমার মনে হয় পেশাব না পায়খানা করতেও বাধ্য হইছে। ঠিক না ঠিক? কিন্তু এই ছোট্ট ছোট্ট নাবালেগ বাচ্চারা যাদের নাকে টিপ দিলে এখনো দুধ বাহির হবে, হয়তো খাল পাড়ে গেলে সেই দিনের সেরা হলেও খুঁজিয়া পাওয়া যাবে, এই বয়সের ছোট্ট ছোট্ট বাচ্চারা নির্ভুল ভাবে জানাজা নামাজ পড়ানোর পদ্ধতিটা আমাদের সামনে যেভাবে দেখাইলেন, এতে আপনারা খুশি না বেজার? সবাই খুশি? শুধু খুশি হইছেন আর কিছু বুঝছেন? সেই সাথে আমি একটা জিনিস বুঝছি, এখন দেখি আমার বুঝে আর আপনাদের বুঝে মিল আছে কিনা। আমি বুঝছি এতটুকু যে আপনারা আপনাদের কচি কাটা বাচ্চাদেরকে এই মাদ্রাসায় দিছেন
আর মাদ্রাসার হুজুররা শুধু ফেসবুক চালাইয়া, ইউটিউব চালাইয়া, মোবাইল চালাইয়া ঘুমাইয়া ঘুমাইয়া বেতন নেয় না। হুজুররা কিছুটা কাজ করে। যদি হুজুররা কাজ না করতেন, কাজ মানে যে আপনাদের দেওয়া বাচ্চাদেরকে আমানত মনে করিয়া তাদেরকে ইসলামী শিক্ষা সুচারুরূপে পূর্ণাঙ্গভাবে এদেরকে পাঠদান করার যে দায়িত্বটা শিক্ষক হিসাবে তাদের উপরে বর্তিয়েছে, আমি বুঝতে পেরেছি যে তারা 100% শিক্ষকরা তাদের দায়িত্ব পালনে মোটেও ত্রুটি করেন না। যদি ত্রুটি করতেন তাহলে এই বাচ্চাদের পক্ষে আজকে এমন একটা প্রদর্শনী দেখানো আদৌ সম্ভব হতো না। তাহলে মাদ্রাসায় পড়ালেখা আছে না নাই? আছে না নাই? আছে। কারণ মহিলারা ভাত যখন পাকায়, একটা দুইটা ভাত টিপ দেয়, তাতেই পাতিলের বাকিগুলির খবর হইয়া যায়, ঠিক না? তো আজকেও দুই একটা বাচ্চা যা স্টেজে আমরা দেখলাম, এই মনে করেন টিপ একটা দিয়েই বুঝলাম যে যেই ছেলে এগুলো স্টেজে আসে নাই আজকে, ওদেরকেও যদি আনা হইতো আর জানাজা নয় অন্য কোনো কিছু বলা হইতো, তাহলে তাও তারা ইনশাল্লাহ নির্ভুল ভাবে আমাদেরকে উপহার দিতে পারত। কি কর পারত না? তাহলে পড়ালেখা হয়, এই কথা একমত তো আমরা সবাই। তো পড়ালেখা হয়, এবং শুধু হয় তা না, 100% হয়। বলেন আলহামদুলিল্লাহ। এই কথাটা যদি বুঝিয়া থাকেন, তাহলে যাদের নাবালেগ ছেলে অথবা মেয়ে এখনো কোনো মাদ্রাসায় দেন নাই, তাদের পায়ের উপর হাত রেখে আমি প্রথমে জোর অনুরোধ করব, আর কাল বিলম্ব নয়, আগামীকালকে সকালেই মাদ্রাসার বড় হুজুরের কাছে আপনার সেই নাবালেগ ছেলে অথবা নাবালেগ মেয়েটাকে এনে মাত্র 4 বছরের জন্য এই জমিরিয়া মাদ্রাসায় দেন। 4 বছর পরে আপনি আলেম বানাইতে চাইলে বড় যে কোনো মাদ্রাসায় নিবেন, যদি মাস্টার বানাইতে চান তাকে হাই স্কুলে নিবেন, এরপরে যদি আরো উচ্চ শিক্ষিত বানাইতে চান তাকে বিদেশ পাঠান, তাতে কোনো আপত্তি নাই। তবে নুরানির 4 বছরের ক্লাস এটা বাধ্যতামূলক, 100-100, এতে কোনো ছাড় নাই। এই 4 বছরের নুরানি শিক্ষা প্রত্যেকটা মুসলিম শিশু, কি ছেলে কি মেয়ে, সকলের জন্য বাধ্যতামূলক। যদি এই বেগুনা মাসুম নিষ্পাপ শিশুদেরকে নুরানির 4 বছরের এই শিক্ষা থেকে কোন অভিভাবক বঞ্চিত রাখে, কিয়ামতের ময়দানে কোরআনের আয়াত সাক্ষী, কিয়ামতের ময়দানে এই বাচ্চাগুলো আল্লাহ না করুক যদি জাহান্নামী হয়, তো ওরা আল্লাহ পাকের কাছে দরখাস্ত দিবে, আল্লাহ জাহান্নামে এমনে যাব না। ছোট্টকালে মা বাবায় নুরানিতে পড়াইলে ইসলাম বুঝতাম, বাকি জীবন ইসলাম মতো চলতাম। ছোট্টকালে আমাদেরকে নুরানিতে দেয় নাই, যার কারণে ইসলামের সাথে ছোট্ট থেকে আমাদের সম্পর্ক ছিল না, যার ফলে আজকে দোজকে যাইতে হয়। এমনে যাব না, দোজকের গেইটে মা আর বাবারে আনিয়া সিট করিয়া ফালান, আর কল্লাটার উপরে ঠ্যাং দিয়া লাথি কয়েকটা মারিয়া, তারপরে লাথি মারিয়া জাহান্নামে আগে মা বাবারে ফালাইয়া, এরপরে আমরা জাহান্নামে যাব, আর মা বাবাও যাবে, আমরাও যাব। যাওয়ার পরে আমাদেরকে আপনি শাস্তি যা দিবেন, আপনার কাছে আমাদের দাবি, আমাদের মা আর বাবাকে শাস্তি কিন্তু ডবল দিতে হবে। আমার বানানো কথা না, কোরআনের কথা। রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব, আল্লাহ আযাব ডবল দেন। এই জন্য আপনাদের কাছে অনুরোধ করব,
আপনারা মাত্র 4 বছর এখানে 4টা ক্লাস 1, 2, 3, 4 যদি পড়ান, তো আমি চ্যালেঞ্জ দিয়ে গেলাম এই 4 ক্লাস পড়ার পরে ওরে স্কুলে নিলে আপনি 5-এ ভর্তি করান লাগবে না, 6-এ ভর্তি হইতে পারবে। আর যদি আপনার বাচ্চা প্রখর মেধাবী হয় তাহলে 6-এও না, ও 7-এ ভর্তি হইতে পারবে। এখানে 4 পড়লে স্কুলে 6 অথবা 7-এর উপযোগী হয়। কারণ এখানে ইংরেজি পড়ানো হয়, বাংলা পড়ানো হয়, অঙ্ক পড়ানো হয়, আরবি পড়ানো হয়, কোরআন শরীফ শুদ্ধভাবে শিখানো হয়, রসুলের বিশেষ করে 40টা গুরুত্বপূর্ণ হাদিস পড়ানো হয়, এবং একটা মুসলমান হিসাবে তার জীবন যাপন করার জন্য দৈনন্দিনের জরুরি যে মাসলা মাসাইল গুলো এই 4 বছরের মধ্যে সেগুলোও শিখানো হয়। তাহলে স্কুলে একটা ছেলে 5 পাস করলে ও বাংলা শিখলো, ইংরেজি শিখলো, অঙ্ক শিখলো, কিন্তু সে তো দোয়া, কালাম, হাদিস, কোরআন, জরুরি মাসলা এগুলি কি শিখতে পারছে? তো আমরা দুনিয়ার মানুষ সবাই লাভ চাই, লাভে লোয়ার বোঝা পায়। তো প্রাইমারিতে লাভ বেশি না নুরানিতে লাভ বেশি? আমি কোনো দালালি করি না, আমি বাস্তবে যেটা সেইটা বলি। লাভ কোনখানে বেশি? নুরানিতে বেশি। এই জন্য নুরানিতে 4 বছর আপনাদের সন্তানদের দিবেন, এরপরে আপনার যা খুশি আপনি তা করেন, কোনো অসুবিধা নাই, নিষেধ নাই। আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কবুল করিয়া এই এলাকার প্রতিটা শিশুকে ছোটবেলা থেকেই ইসলামী জ্ঞানে শিক্ষা অর্জনের সুযোগ করে দিক। সবাই বলেন আমিন। এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা কবুল ফরমান। সবাই বলেন আমিন। গত বৎসরও বলেছিলাম, এবছরও একটু স্মরণ করে দেই। যাদের বাচ্চা এই মাদ্রাসায় পড়ে তারা ভালো করে শোনেন, আর যারা এখনো বাচ্চাদেরকে দেন নাই, তবু ওয়াজ করি আর তোরাই নি কথা কস, তবু পক্ষে কথা দিনা পাগল। এদিক খেয়াল করেন, করবো না আর করবো না, ওই কয় না, এই ওই কয় না, লগের ডাই, লগের ডাই কিসে শয়তানে ভেঙছে। এই কোনিও লগের ডারে দিব, যদি আবার কথা কস তোরে দিন না, লগের ডারে দিব, কিন্তু পরবর্তী দিব। আল্লাহ। আচ্ছা, আপনারা বিরক্ত হননি? আমি কোরআন শরীফের সূরা বাকারার থেকে আয়াত পড়ছি, মনে আছে তো আপনাকে? যাবো অল্প সময়ের মধ্যেই যাব। যেহেতু মাদ্রাসা কেন্দ্রিক মাহফিল, এই জন্য এই বিষয়ে অল্প বিস্তর 2-4টা কথা বলতেই হবে, নইলে মাহফিলের হক আদায় হবে না। বিরক্ত হবেন না তো? তো যারা বাচ্চা দেন নাই তারাও শোনেন। যার একটা ছেলে অথবা একটা মেয়ে নাবালিগ এই জমিরিয়া মাদ্রাসায় অথবা অন্য কোন মাদ্রাসায় নুরানিতে ভর্তি করছেন, ক্লাস 1-এ ধরে নিন, 1-এ পড়ে, এই ছেলের মা এবং বাবার আমল নামায় প্রতিদিন 210 জন শহীদরে ভাত খাওয়ানোর সওয়াব আমল নামার মধ্যে লেখা হয়। কয়জনেরে? তাও 210 জন কি শহীদ। কবরের থেকে শহীদ যদি জিন্দা হইয়া উপরে উঠত আর আপনার বাড়িতে 210 জন আসিয়া কাতার দিয়া বসতো আর গরু কাটিয়া এই 210 জনের ভাত খাওয়াইতেন, তো যেই সওয়াব পাইতেন, আপনার একটা বাচ্চা নুরানিতে ক্লাস 1-এই পড়ুক না কেন, উপরে ও সকালে 210 জন শহীদরে খাওয়ানোর সওয়াব, দুপুরে 210 জন শহীদরে খাওয়ানোর সওয়াব, রাত্রেও 210 জন শহীদরে ভাত খাওয়ানোর সওয়াব। আপনার বাচ্চাটা যখন বাড়ির থেকে এই জমিরিয়া মাদ্রাসায় আসবে আর
আরই ধরছে 10 টাকা না দিলে যাই না, এরকম কিছু বলেন আছে না? হ্যাঁ, 10 টাকা না দিলে মাদ্রাসার যাই না, খুব ধরছে, ছাগলিয়া খুব দিছে। তখন বাপে করে কি পকেটের বাইর করিয়ে 10 টাকা দিয়া, যা বাবা টেয়া দিছি, তবু তাড়াতাড়ি মাদ্রাসা যা, পথে কোনো খাবিস না। নাচতে নাচতে খুশিতে মাদ্রাসার দিকে দৌড় দিব না? এ মাঝে মধ্যে এরকম দেওয়ান দরকার। কৃপণ হবেন না, কৃপণের বাবার ছেলে আলেম হয় না, কৃপণ বাবার ছেলে আলেম হয় না। যদি আপনার জানা থাকে যে এই মাদ্রাসার একটা ছাত্র, আপনি চিনেন যে এই পোলাটার বাবা গরিব, এই পোলাটার বাবা ওরে কোনোদিন 10 টাকা তো ভালো কথা, 2 টাকাও দেওয়ার সামর্থ্য নাই, কারণ গরিব মানুষ কোনো মতে বদলা কামলা দিয়া যা পায় তা দিয়া সংসারের খরচ মিটাইতে পারে না। এই গ্রামে এরকম লোক নাই? বহুত আছে। তা আপনি জানেন যে অমুকের পোলা, গরিব মানুষের পোলা, আমার পোলারে তো আমি 10 টাকা দিছি, কিন্তু ওর বাপে ওরে তো মনে হয় বছরেও 2 টাকা দিতে পারে না। আমার পুতেরও যেমন একটা মন, ওরও তো এরকম একটা মন না? মনে মনে বেশ কম আছে, বেশ কম আসেনি? আমার পুতের যেমন চানাচুর খাইতে মন চায়, ওই গরিবের পুতের কি চানাচুর খাইতে মন চায় না? এর মনটা তো এইরকম। আপনি যদি ওই গরিব হিসাবে, মাদ্রাসার তালেবে ইলম হিসাবে সম্মান করিয়া এই গরিব তালেবে ইলমকেও যদি 10টা টাকা দেন, বাবা ধর কিছু খাইস, মাদ্রাসায় যা। 210 জন শহীদ আপনার বাড়িতে আসিয়া কাতার দিয়া দাঁড়াইলে, প্রত্যেকের হাতে 10 টাকা 10 টাকা 10 টাকা করিয়া দিলে কত টাকা হবে? বাড়ির যাইয়া ক্যালকুলেটর দিয়া হিসাব করবেন, যত টাকা হয় অত টাকা দান করার সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামার মধ্যে লিখবেন। নিজের পোলারে দিলেও, অন্যের পোলারে দিলেও। তো এখন যদি 10 টাকা নিজের পোলারে দিলেন, 10 টাকা একটা গরিব পোলার হাতে দিলেন, তো 210 কত হয়? কত? 420 জন শহীদের হাতে 10 টাকা করিয়া ধরে দেওয়ার চোখ পেয়ে গেছে। এই জন্য গরিব তালেবে ইলম যারা, তাদেরকেও অসম্মান করবেন না। তৌফিক অনুযায়ী মাঝে মধ্যে তাদেরকেও দিবেন, তাদের উৎসাহ বাড়বে, তাদের উৎসাহ বাড়বে। মাদ্রাসা খুয়াইবে না, মনে আগ্রহ বাড়বে। কথাগুলি ঠিক আছে না বেঠিক? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন।